তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে জিন্দেগি না মিলেগি দোবারার সিকুয়াল। এটা নিয়ে বহুবার প্রশ্ন ছিল, জয়া আক্তারকে বহুবার অডিয়েন্স জিজ্ঞাসা করেছে। ফাইনালি জয়া আক্তার এটা নিয়ে স্টেটমেন্ট দিয়েছে। তিনি জানিয়েছেন জিন্দেগি না মিলেগি দোবারার সিকুয়ালের ওপরে কাজ চলছে এবং ওজি যে কাস্ট অর্থাৎ ঋত্বিক রোশন, অভয় দেওয়াল, ফারহান আক্তার সেই তিনজনকে একসাথে একত্রিতভাবেই জিন্দেগি না মিলেগি দোবারা ফিরবে, সেটা ইনিশিয়াল আলোচনায় রয়েছে। দেখার জিন্দেগি না মিলেগি দোবারা সেই ছবিটা যেরকম আমাদের মুখে হাসি ফুটিয়েছিল আই গেস 2011-তে, তার সিকুয়েল যখন আসে এত বছর পর, সেটা অডিয়েন্সকে কতটা মনোরঞ্জন দিতে সক্ষম হয়, ছবিটা হয় কেমন, ফাইনালি অ্যানাউন্সমেন্ট কবে হয়। আমরা রিসেন্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পেয়েছিলাম ওই তিনজনের, সেটা দারুণ দারুণ নস্টালজিক ফিল করিয়েছিল। দেখার এই ছবিটার অ্যানাউন্সমেন্ট কবে হয়। পরবর্তী যেটা আপডেট সেটাও একটা সিকুয়েল ছবি নিয়ে, সেটা হচ্ছে রাজকুমার সন্তোষী এবং সানি দেওল, যারা একসাথে এত বছর পর কাজ করলো বাটোয়ারা 1947, যেটা বক্স অফিসে আলটিমেটলি ফ্লপ হয়েছে। উল্টো দিকে আওয়ার আপন 2 সুপার হিট, যেরকম গতকালকে জাম্প এনেছে। তো বাটোয়ারা 1947-এর পর আবারও রাজকুমার সন্তোষী এবং সানি দেওল একসাথে কোলাবোরেশনে আসবে, এবং সেটা সম্ভবত ঘাতক 2। যেরকম যে শোনা যাচ্ছে ঘাতক 2 এর একটা স্পিরিচুয়াল সিকুয়ালের প্ল্যান করছে এই ডিরেক্টর অ্যাক্টর। জাস্ট ভাবো, এখন ড্যানির মতো কোনো একজন ভিলেন দরকার। মানে ড্যানির ওই ছবিতে যা পারফরমেন্স, সেখানে অমরেশ পুরীর যেরকম ধরনের বন্ডিং সানি দেওয়ালের সাথে, এবং ওই পার্টিকুলার সিকোয়েন্সটা সাতও কো সাত মারুঙ্গা। যদি ঘাতক 2 অ্যানাউন্স হয়, সেটা আবারও গদর 2 এর মতো ব্লকবাস্টারই হবে, ছবি যেমনই হোক। কারণ ওই ছবিগুলোর এই লেভেলে অডিয়েন্সটা রয়েছে গ্রাউন্ড লেভেলে। দেখা ঘাতক 2 আলটিমেটলি অ্যানাউন্স কবে হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, টক্সিক, রামায়ণা 2, এই তিনটে ছবির পর ইয়াশ কোলাবরেট করতে চলেছে দিল রাজুর সাথে। তবে সে এই ছবিতে শুধুমাত্র অভিনেতা হিসেবে নয়, প্রডিউসার হিসেবেও থাকবে। যেরকম সে রামায়ণে রয়েছে, যেরকম সে টক্সিকে রয়েছে, সেরকমই তার মনস্টার মাইন্ড প্রোডাকশনের সাথে দিল রাজু কোল্যাব করতে চলেছে। এটা একটা তেলেগু ছবি হবে, তবে এর কাজ হতে এখনো দেরি রয়েছে। আপাতত যেরকম যে শোনা যাচ্ছে রামায়ণ 2 এর পরে এই কোলাবোরেশন আসতে পারে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্রণয় রেড্ডি ভাঙ্গা, সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই। সে একটা ইন্টারাকশনে যা জিনিসপত্র বলেছে, সেখানে অ্যানিমাল পার্ক নিয়েও কথা হয়েছে। সেখানে সে জানিয়েছে অ্যানিমালের সিকুয়াল স্পিরিটের ঠিক 6 মাস পর ফ্লোরে যাবে। তো অ্যানিমাল পার্কের জন্য অডিয়েন্সকে খুব বেশি ওয়েট করতে হবে না। 2028-এর মধ্যে তারা হয়তো অ্যানিমাল পার্ক অডিয়েন্সের সামনে নিয়ে আসবে। রণবীর কাপুরের যেরকম যা শিডিউল, যেরকম যা প্ল্যানিং, একের পর এক ধামাকা সে অডিয়েন্সকে দিতে চলেছে। দেখার প্রত্যেকটা কাজ কি ব্যাপক হয় এবং ব্যবসায়িক সফলতা আনতে পারে, দেখার সেটা। আমির খানের পরবর্তী কোলাবোরেশন লাগানের পরে আশুতোষ গড়েকরের সাথে, এবং এই ছবি লিখছে হচ্ছে রাজকুমার হিরানি, আমরা জানি। তো এই ছবিতে যাতে আমির খানকে দেখে যেরকম 2009 3 ইডিয়টস এর ক্যারেক্টারটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন জাগেনি, তার বডি ট্রান্সফরমেশন এরকমই হবে যে আমরা রিসেন্ট টাইমসে আমির খানকে যেরকম ভাবে দেখেছি, সেটা দেখে আমাদের মনেই হবে না আমির খান আবারও আগের মতো পুরোপুরি সব জায়গা থেকে গায়েব হয়ে যেতে চলেছে। এবং সে এরকম ওয়েট লস করার প্ল্যান করেছে যে আমরা যখন এই ছবির ফার্স্ট লুক দেখব, যতটা না আমরা রণবীর সিংকে দেখে অবাক হয়েছে 83-তে, ওরকম ধরনের একটা গেট আপে আমির খান আসতে চলেছে। এটা দেখে অডিয়েন্স পুরোপুরি হতবাক হয়ে যাবে। দেখার আমির খানকে এই ছবিতে এই ক্যারেক্টারে লালা অমরনাথের চরিত্রে অডিয়েন্সের পছন্দ কিরকম হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বারাণসী নিয়ে এসএস রাজামৌলির একটা ম্যাসিভ প্ল্যানিং, এবং সেটা এআই দিয়ে হবে না। যখন অ্যানাউন্সমেন্টও হয়েছিল, ওই পার্টিকুলার শটগুলো দেখে লোকে ভেবেছিল এআই দ্বারা করা, কিন্তু সেগুলো ভিএফএক্স দ্বারা ক্রিয়েট করা হয়েছিল। তো রাজামৌলির পরবর্তী ছবি বারাণসীতে 50টা ভাষায় ডাব করা হবে। হ্যাঁ, আপনারা ঠিক শুনলেন, 5-10টা না, 50টা ভাষায় ছবির ডাব করা হবে, এবং এআই ব্যবহার না করে তারা 50টা ডাবিং করবে। ডাবিং আর্টিস্ট নিয়ে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে তারা ইন্ডিভিজুয়াল ডাব করাবে। তারা ম্যাসিভ ভাবে এই ছবিটা যাতে অডিয়েন্সের কাছে রিচ করতে পারে সেটা চেষ্টা করছে। দেখার বারাণসী হয় কেমন, এবং এই ছবিটা বক্স অফিসে কিরকম নাম্বার আনতে পারে। টক্সিক ছবিটা নিজের প্রি সেলসে প্রায় 24 ঘন্টায় 3.5 লাখ টিকিট সেল করেছে। তো এই ছবিটার প্রথমে যেরকম ধরনের শো অলট করা হচ্ছিল, এই রেসপন্স দেখার পরে প্রত্যেকটা হলে চেষ্টা করা হচ্ছে যাতে একটা করে শো বাড়ানো যায়, এবং মাল্টিপ্লেক্সে মোটামুটি যা শো ভাবা হয়েছিল তার থেকে আরো অনেক বেশি পরিমাণে শো টক্সিককে অ্যাড অন করে দেওয়া হবে। তো এই ছিল আজকে লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।